তো দেখতেই পাচ্ছ আমাদের সেন্টারিং আপাতত কমপ্লিট হয়ে গেছে। এই সাইডটা এখন, ওই সাইডটা বাকি আছে। চলো তোমাদেরকে দেখাই। এই সাইডটা এখনও বাকি আছে। মাসি চলে এসছে আমাদের এখানে রড পোড়ানোর জন্য, রডগুলো নিয়ে যাবে। বন্ধুরা ফাইনালি আমাদের সেন্টারিংটা কমপ্লিট হয়ে গেছে। আর দেখো দেখতে কি সুন্দর লাগছে, আমাকে তো দারুণ লাগছে দেখতে। এবার আমরা এতে বাঁধবো রড। তো রড কি করে বাঁধবো চলো তোমাদেরকে দেখাই। এটা আমাদের বিম, 8 ইঞ্চির বিম। আর এই সামনে ধারে ক্যান্টিলিভার বের করা হয়েছে, চারি সাইডে 1 ফুট করে ক্যান্টিলিভার বের করা আছে। আর এই যে রডগুলো ছাড়া আছে, এইখান দিয়ে আমাদের রড বান্ডিং হবে। আর তোমাদের আরেকটা জিনিস দেখায়, এই যে একটা গ্রুপ কাটা হয়েছে, পিলারে ঢোকা হবে। এখানে না ঢোকালে জিনিসটা থাকবে না, পচে যাবে। আমাদের সামনের মেন বিমের জন্য দেখো কিভাবে রডগুলোকে বাঁকা করেছি, মানে যেমন বিম আছে ভি আকৃতির তেমনভাবেই বাঁকা করতে হয়েছে, নাহলে বিমটা ঠিকঠাক বসবে না। আর আমাদের মিস্ত্রি এখানে 6 ইঞ্চি পর পর রিংয়ের জন্য দাগ মারছে। তো ফাইনালি বন্ধুরা আমাদের সেই বিমের খাঁচা বাঁধা কমপ্লিট, এবং দেখে বলো খাঁচাটা কেমন লাগছে। এবং ইঞ্জিনিয়ার কড়াভাবে নিষেধ করে গেছে যে এই বিমে একটাও ল্যাপিং চলবে না, যা হবে ডাইরেক্ট গোটা রডের বিম বাঁধতে হবে। আমাদের খাঁচা বসা কমপ্লিট হয়ে যাওয়ার পর আমাদের রড ভরার পালা। এই রডগুলো ডাইরেক্ট গোটা গোটা রড ভরতে হবে, এইগুলো তো কোনো ল্যাপিং চলবে না। এবং এই রডগুলো ভরতে যে আমাদের কি পরিমাণ কষ্ট হচ্ছে সেটা হয়তো আপনাদেরকে বলে বোঝানো সম্ভব নয়। যারা হয়তো এই কাজ করো তারা বুঝতে পারবে। আমাদের রড বাঁধা আপাতত এই পর্যন্ত হয়ে গেল, দেখতেই পাচ্ছ। এই যে খাঁচা বেঁধেছি, আর এই যে গ্রুপ করা হয়েছে, গ্রুপের এইখানে কিভাবে মালটা জয়েন্ট দিয়েছে দেখলে বুঝতে পারবে কতটা অসুবিধা করে কাজটা করলাম। কালকে এই ভিতরে ঢুকে ঢুকে এটা ঢালাই করতে হবে, কালকে যে কি কষ্ট হবে। আর কালকে সকালবেলাতে বেঁধে এটা ঢালাই করে দেবো। আর এই যে আমাদের পিরামিডের ডিজাইনটা অবশ্যই বলবে কেমন লাগছে দেখতে। তো বন্ধুরা আমাদের রডের জয়েন্টটা একবার দেখো, গোটা রড এই পাশ থেকে ও পাশ টানা রড দিতে বলেছিল, তো মাঝেরগুলো দিতে পারিনি, এই লাস্টেরটা দিয়ে দিয়েছি। আমাদের রড বাঁধাটাও কমপ্লিট হয়ে গেল। ঢালাই শেষ, ছুটি ঠিক আছে। আমাদের লেবার বলছে ঢালাইটা করে ছুটি করে দিবে। তো এখানে 4 বস্তার মশলা ফেলা আছে অলরেডি, আরও হয়তো 4 বস্তা খানিক লাগবে মশলা। আমার মিস্ত্রি একাই সাইড পাটা মারছে, তো চলো আমিও যাই, একটু একসঙ্গে সাইড পাটাটা মেরে নিই, তাড়াতাড়ি হয়ে যাবে। আমাদের ঢালাই অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে, আর একটু বাকি আছে, এই মশলাটা হলেই হয়ে যাবে। ফাইনালি আমাদের ঢালাইটা শেষ হয়ে গেল অনেক কষ্ট করার পরে, দেখতেই পাচ্ছ এরকম হলো ঢালাইটা। এখন উপরে এখন বালি মশলা দেওয়া হবে। এই জায়গাটা গ্যাপ ছিল, গ্যাপটাও পূরণ করে দেওয়া হয়েছে। এই যে বালি মশলা এলো, এখন বালি মশলা এগুলো দিয়ে মেকআপ করা হবে। ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ।